কত খুশি এনারা সবাই। এই খুশিটা তো আমার জন্য কোনোদিন দেখিনি ওনাদের চোখে। আবির, আবির, ঠাকুরের অশেষ কৃপা যে তুমি ভালো মতো ফিরে এসেছো। আবির, তুমি জানো না যে আমি কত বড় খারাপ স্বপ্ন। যজ্ঞের জন্য কাষ্ঠের ব্যবস্থা করুন, আমি নিয়ে আসছি। অদ্ভুত গন্ধ কোথা থেকে আসছে? আমার মনে হচ্ছে ভেজা কাঠের গন্ধ। আমি দেখছি। খেলা তো এবার শুরু হবে, যখন বিধি নিজের পরিবারকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছবে। এসে গেছি আমি। যদি পরিবারের সকলের মঙ্গল চাও তাহলে লোহার ফ্যাক্টরিতে এসে দেখা করো। কে তুমি? কি চাইছো নাকি? কোথায় আমার পরিবার? সাহেব বাবু, মা, সাহেব বাবু, মা। টিকটক টিকটক টিকটক। কে তুমি?
যাও। আমার পরিবারের সঙ্গে কি শত্রুতা তোমার? প্রতিশোধ প্রতিশোধ চাই আমার, এই পরিবারের থেকে, আবিরের থেকে, সবার থেকে। তুমি নিশ্চয়ই ভাবছো যে এদের সবাইকে আমি বন্দি করে রেখেছি, কিন্তু তোমার উপর এত দয়া কেন দেখাচ্ছি, তাই তো? বলছি আসলে কি বলতো, তোমার আর আমার মধ্যে একটা ব্যাপারে মিল আছে। এই পরিবার আমাদের দুজনকে খুব কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে এত কিছু ঘটে যাবার পরও তোমার মধ্যে এই পরিবারকে ক্ষমা করে এগিয়ে যাবার ক্ষমতা আছে, কিন্তু আমার তা নেই। আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে ওই পরিবার, আর আজ আমি তার প্রতিশোধ নেব, ধ্বংস করে দেব এই তোমর পরিবারকে। আমি বলছি বন্ধ করো। ওটা দেখেছো? ওটা হলো ফুটন্ত লাভা, যার গায়ে পড়বে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। একদিকে তোমার জন্ম জন্মান্তরের ভালোবাসা আবির, আর অন্যদিকে তোমার পরিবার। বলো বিধি, কাকে বাঁচাবে আর কাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? মাদের মতো কাজ কেন করছো? আমার পরিবার এমন কি করেছে যার জন্য ওদের প্রতি তোমার মনে এত ঘৃণা? আমার কাছ থেকে অনেক মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে এই পরিবার। যতক্ষণ না সেই সমান যন্ত্রণা ওরা ভোগ করবে, আমি কিছুতেই শান্তি পাবো না। আর তাই তো বলছি, তাড়াতাড়ি করো, সময় কিন্তু একদম নেই তোমাদের কাছে। থামাও এটা এক্ষুনি। দাঁড়াও, শোনো, তুমি এক কাজ করো, ওই লাভাগুলো আমার ওপর ঢেলে দাও, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করো না। না না না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো শুধু ওর, যে ওই নাগিনী করুণার ছোবল সহ্য করেছে। বাহ দিদি বাহ, আমি তো ভেবেছিলাম যে তুমি বাড়ির লোকের সঙ্গেই এরকম, কিন্তু তুমি আমাদের সঙ্গে সঙ্গে বাইরের লোককেও ছাড়োনি। লজ্জা করে না তোমার? আরে দেখছোটা কি? ক্ষমা চাও, হয়তো আমরা বেঁচে যাব। ক্ষমা ক্ষমা চাইলে আর কি হবে? আমি যা কিছু হারিয়েছি সেটা কি আর কোনোদিন ফিরে পাবো? পাবো না তো। তাই একজনের ভুলের শাস্তি গোটা পরিবারকে ভোগ করতে হবে। দেখো, প্রতিশোধের আগুন একমাত্র ক্ষমার মাধ্যমে নেভানো সম্ভব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পরিবারকে। হে ভগবান, এখানে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। বিধি, বাড়ির লোককে যদি বাঁচাতে চাও তাহলে লোহা ফ্যাক্টরি চলে এসো। তোমার এই সব কথায় আমার উপর কোনো প্রভাব পড়বে না বিধি। যতই তুমি চেষ্টা করো না কেন, শেষ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ভালোবাসা নাকি পরিবার? আবির, আবির, এই যে ব্লেড, তুমি নিজেকে মুক্ত করো, আমি অন্যদেরকে বাঁচাই। থ্যাঙ্কস। এত ভাবতে হচ্ছে কেন? সিদ্ধান্ত নাও, বলো কোনটা বাঁচবে। না, আমি সিদ্ধান্ত নিতে পারবো না। যেভাবে বেঁচে থাকতে হলে শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রয়োজন হয়, সেভাবেই আমি সাহেব বাবু আর আমার পরিবারের মধ্যে একজনকে বেছে নিতে পারবো না।
যদি তোমার প্রতিশোধ নিতেই হয় তাহলে আমার উপর প্রতিশোধ নাও। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। মেরে ফেলো আমাকে। তাহলে তো সিদ্ধান্ত হয়ে গেছে, এই পরিবারের কর্মফল তুমি ভোগ করবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও বিধি। বিধি, বিধি, আমার বিধির খেয়াল রেখো। দাঁড়াও দাঁড়াও আমায় ছাড়ো সাহেব বাবু। বিধি দাঁড়াও, এমন করো না। ছাড়ো ছাড়ো আমায়, আমি বলছি ছাড়ো। আবির, এসব কি হয়ে গেল? কি হয়ে গেল এসব? আমায় সাহেব বাবুর কাছে তুমি ছাড়ো আমায়। না রে মা, না। বিধি এমন করো না, তুমি বোঝার চেষ্টা করো বিধি। সাহেব বাবু, ডাক্তার ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না একদম। কি জানি কোথায় গিয়ে লুকিয়ে পড়েছেন। আমি আছি, আমি কি খুঁজে আনবো? হ্যাঁ, আপনি এভাবে কাঁদলে সাহেববাবু রাগ করবেন যে। আমি কি খুঁজে আনছি ওনাকে। কাকাবাবু, কাকাবাবু বোঝেন না ডাক্তার ম্যাডামকে, কেন জানি না কেঁদেই চলেছেন। আমি খুঁজে আনছি, কি জানি কোথায় গিয়ে লুকিয়ে পড়েছেন। ডাক্তারবাবু, আপনি সাহায্য করুন না, কোথায় আছে কি জানে। এভাবে কেন দাঁড়িয়ে আছেন আপনি? কোথায় গেছেন খুঁজেই পাচ্ছি না। চলুন না, চলুন সবাই। আরে শান্ত হও বিধি, শান্ত হও তুমি। আবির আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কেন ভগবান, কেন? আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু তার বদলে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর।
কাকা, আপনি বিধিকে সামলান, আমি আসছি। এই দাঁড়া! শয়তান, আমি তোকে ছাড়বো না। বৌদি, নিজেকে সামলাও তুমি। বেধে, আই এম সরি বেধে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আবিরের খুনিকে ধরতে পারিনি। দৌড়তে দৌড়তে লাভার কন্টেনারে নিজেই গিয়ে পড়েছে। যখন খুনি বেঁচে নেই তখন শাস্তি আমরা কাকে দেব? আমরা এই কেসটাকে বন্ধ করে দিচ্ছি। 1 মিনিট। ইন্সপেক্টর ম্যাডাম, আমার মনে হয় না যে কোট আর মুখোশ পরেছিল সেই আবিরের আসল খুনি। আমার জন্য আবিরের আসল খুনি তো এই বিধি। অবনী, পাগল হয়ে গেছো নাকি? আবিরের জন্য সকলেরই কষ্ট হচ্ছে, কিন্তু অকারণে বিধিকে এইভাবে অভিযোগ করাটা খুবই খারাপ। ভুল নয়, সত্যি বলছি। অবনী একদম সত্যি বলছে। এই মেয়েটা মেরেছে আমার ছেলেকে। ওই আবিরের প্রাণ কেড়েছে। ও মেরে ফেলেছে আমার আবিরকে। যখন তোমার স্বামী বেঁচে নেই, তাহলে স্বামীর চিহ্ন কেন মাথায় রেখে দিয়েছো? কেন এই চুড়িগুলো হাতে পড়ে আছো? যখন স্বামী চলে গেছে তোমার, তাহলে বিবাহিত মহিলার সাজে ঘুরছো কেন? শেষ করে ফেলেছে আমার ছেলেটাকে। শেষ করেছে, শেষ করেছে আমার ছেলেটাকে। আমার ছেলেটাকেও শেষ করেছে দিদি। আমার ছেলেটাকেও মেরে ফেলেছে। দিদি সামলাও মাথা নিজেকে। খারাপ হয়ে গেছে নাকি আপনার? কি বলে যাচ্ছেন এসব আপনি? ভুলভাল কথা বলছি না, সত্যি বলছি। এই মেয়েটা মেরে ফেলেছে আমার ছেলেকে, কারণ ও প্রতিশোধ নিতে চেয়েছিল। যা কিছু আমি করেছি তার বদলা নিতে চেয়েছে, আর সেই কারণেই আমার ছেলেটাকে মেরে ফেলেছে। ও মেরে ফেলেছে আমার ছেলেটাকে, মেরে ফেলেছে। প্রতিশোধের জন্য আমার আরে কি ছেলে করছো প্রাণ দিদি? দিয়ে দিয়েছে। মেরে ফেলেছে আমি থামো। কেউ। ও আমার আমাকে মাথা মেরে খারাপ হয়ে ফেলেছে। গেছে। যদি ও বিধি হয়ে থাকে, তাহলে কেন আমাদের সামনে শ্রেয়া হয়ে নাটক করছিল? কেন আমাদের বাড়িতে বিজনেসের নাম করে এসেছিলে? কেন আবিরকে নিজের সেক্রেটারি বানিয়ে রোজ রোজ অপমান করত? কেন? এটা আমি বলছি। কারণ ও এই বাড়িতে এসেছিল এই কারণে যে ও আবিরকে বদলা নিতে পারে। আর দেখো, আর ও যেটা চাইছিল সেটাই হলো। আরে আবির চলে যাওয়ার দুঃখে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আরে শোনো,
তোমাদের সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, থামাও এসব। আর বৌদি, তুমি তো এটা জানো যে ওই মানুষটা আমাদের সবার জীবনের সিদ্ধান্ত বিধির হাতে তুলে দিয়েছিল, আর বিধি আমাদের সবাইকে বাঁচিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তুমি ওর মিথ্যে কথায় ফেসে গেলে কুমার, কিন্তু শুনে রাখো, আমি 1000 বার বলেছি এই মেয়েটার মিথ্যে কথার জালে আমি ফাঁসবো না। খুব ভালো মতো জানতো যে ওকে আমার ছেলে ঠিক কতটা ভালোবাসতো, ওকে বাঁচানোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দেবে। আর সেই জন্য ও এমন জাল বুনলো যে তার জন্যই আজকে আমার ছেলেটা মারা গেল। ও ভালো মতো জানতো যে আমি ওকে কখনো মরতে দেবে না, সেই জন্য ওর জায়গায় আমার ছেলেটা চলে গেল। এই মেয়েটা আমার ছেলেটাকে মেরে ফেলেছে, ওই মেরে ফেলেছে আমার ছেলেকে। কাকিমা, ইন্সপেক্টর বাবু, কাকিমা একদম ঠিকই বলছেন। এই সব কিছু এই মেয়েটারই ভুল। নিশান্ত, যদি মারারই দরকার ছিল আমাকে মারতে, আমাদের আবিরকে কেন মারলে? কি ভুল করেছিল? এখন চুপ করে আছো কেন? বলো, এতই যখন সত্যি কথা বলো তাহলে বলো সত্যিটা। বলো বিধি, সত্যিটা কি বলো? আমি মেরেছি আবিরকে, আমি হলাম আসল হত্যাকারী, আমি মেরেছি। বিধি, আমি মেরেছি, আমি হলাম হত্যাকারী। বিধি বিধি বিধি, এসব কি বলছো কি তুমি? ওদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। মিথ্যে কেন বলছো? আমি যা বলতে চাইছি, আমি সব ষড়যন্ত্র করেছি, আমি মেরেছি ওনাকে। আমি প্রতিশোধ নিতে চাইছিলাম আর নিয়ে নিয়েছি আমার প্রতিশোধ। কি বলছিস তুই? কি বলছিস? আমি মেরেছি। শুনে নিয়েছেন তো আপনারা? যে দোষটা করেছে সে তো নিজে মুখেই নিজের দোষটা স্বীকার করেছে। আমি তো আপনাদেরকে বলছিলামই যে আবিরের আসল খুনি তো এই বিধি। আমি প্রথম থেকেই জানতাম আমার ছেলের প্রাণ কেড়ে নেওয়ার জন্য এই মেয়েটাই দায়ী। আমার ছেলে তো আর ফিরে আসবে না, কিন্তু এই মেয়েটার হাত থেকে চুড়ি খুলে যখন হাত কড়া পরানো হবে তখন আমি একটু শান্তি পাবো। ক্ষমা করে দিন ওকে। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। নিয়ে যান ওকে, এই মেয়েটাই মেরে ফেলেছে আমার ছেলেকে। দূর করে দাও ওকে আমার চোখের সামনে থেকে। তুই কিছু করিসনি সেটা বলে দে না।